দুইটা গুণ এমন রয়েছে, যেই দুইটা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার হচ্ছে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, যেই ব্যক্তি মনে করে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি কিভাবে অন্যায় কাজের ভিতরে লিপ্ত হই, কিভাবে আমি অপরাধ করি, আমি তো আল্লাহ তাআলার সামনে অন্যায় নিয়ে দাঁড়াতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। সূরাতুন নাবা 38 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ওই ব্যক্তি চিন্তা করে, কিয়ামতের ময়দান এমন হবে যেই দিন সমস্ত ফেরেশতারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত ফেরেশতারা রয়েছে, সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার সামনে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে, সমস্ত জিনগুলো দাঁড়িয়ে যাবে, নবী রাসূল দাঁড়িয়ে যাবে, যত ফেরেশতা ছিল সকলেই দাঁড়িয়ে যাবে, যত আউলিয়া কেরাম ছিল, যত আউলিয়া ছিল সকলেই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। কেউ কোনো প্রকারের কথা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হুকুম দিবেন, যাদেরকে অনুমতি দিবেন, তারাই কথা বলতে পারবে। তবে যেই সেই কথা বলতে পারবে না, সঠিক কথা ছাড়া কোনো কথাই তারা বলতে পারবে না। ওই ব্যক্তি চিন্তা করে, হায় ওই দিন আমার কি হবে, যেই দিন আল্লাহর সামনে দাঁড়াবো, ওই দিন তো কথা বলার ক্ষমতা নাই, তাহলে আমি কিভাবে গুনাহের কাজের ভিতরে লিপ্ত হই। যার অন্তরে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, সূরা বাকারা 284 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। যেই ব্যক্তি বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। আসমানের ভিতরে যা রয়েছে, জমিনের ভিতরে যা রয়েছে, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ওই ব্যক্তি চিন্তা করে, আমি যা কিছু করি সেই কাজগুলো গোপনে করি অথবা প্রকাশ্যে করি না কেন, আমি যেই অপরাধ করি সেই অপরাধ আমি গোপনে করি অথবা প্রকাশ্যে করি না কেন, ইউহাসিবুকুম বিহিল্লাহ, ওইটার হিসাব আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দিতে হবে। যার এই ভয় অন্তরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে আমি জান্নাত দান করে দেই। সুবহানাল্লাহ। যাদের অন্তরে ভয় থাকবে, গুনাহ করেছি ভয় থাকবে, এই ভয়টা যাদের অন্তরে থাকবে, আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাত দান করে দেই। বুখারী শরীফ 3478 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাকে ভয় করার, আল্লাহ তাআলাকে ভয় করার, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করার কত লাভ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তি এমন ছিল, রাসাকাহুল্লাহু মালান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণের সম্পদ দান করেছিল। যখন ওই ব্যক্তি ফালাম্মা হুযির, ওই ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় সজ্জিত, এমত অবস্থায় ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডেকে বললেন, আইয়া আবিন কুনতু লাকুম, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, বলো দেখি আমি তোমাদের কেমন পিতা। সন্তানেরা তখন ডেকে বললেন, আপনি হচ্ছেন আমাদের উত্তম পিতা, আপনি আমাদের ভালো পিতা। মুসলমান ভাইরারে আমার, এই হাদিস
থেকে একটা বিষয় লক্ষণীয়, আমরা আমাদের কাছে যখন আমাদের পিতাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, অনেক সময় বলা হয় তোমার পিতা কেমন, তোমার বাপজান কেমন, কিন্তু আমরা তখন অনেক সন্তান এমন রয়েছে বলি যে আমাদের পিতা বেশি ভালো না, আমাদের সাথে দুর্ব্যবহার করে। সন্তান আছেন এরকম, বাপে আমার জন্য কি কইরা রাইখা গেছে, আছেন এরকম ভাই? আমার পিতা আমার জন্য কি করছে, বিদেশ যেয়ে তো কিছুই করতে পারে নাই, অমুকের বাপ তো অনেক কিছু করছে, জায়গা রাইখা দিছে, জমিন রাইখা দিছে, আমার বাপ আমার জন্য কিছুই করে নাই, বলে কিনা এরকম? মুহতারাম হাজিরিন, যখন কোনো সন্তানের কাছে কোনো ভালো কথা কোনো পিতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তান তখন বলবেন আমার পিতা উত্তম পিতা, আমার পিতা ভালো পিতা ছিল। মুহতারাম হাজিরিন, যদি আপনার পিতা ভালো না থাকতো তাহলে দুনিয়াতে আপনি এতদিন পর্যন্ত জীবিত থাকতে পারতেন না, দুনিয়াতে আপনি সুস্থভাবে বেড়ে উঠতে পারতেন না। আপনার পিতার কারণেই আপনি দুনিয়াতে বড় হয়েছেন, আপনার পিতার সাধ্য যতটুকু হয়েছে সে অনুযায়ী আপনাকে আপনার পিতা করার চেষ্টা করেছেন। এখন একটা মানুষের সাধ্য নাই, সে কি আপনাকে তার সাধ্যের বাহিরে কোনো জিনিস দিতে পারবে? দেওয়া সম্ভব ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, খবরদার পিতাকে মাতাকে কখনোই খারাপ বলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ওই পিতা তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন আমি কেমন ছিলাম, তখন বলল যে আপনি আমাদের ভালো পিতা ছিলেন। তখন ওই ব্যক্তি তো জানে যে আমি কেমন ছিলাম, তখন ওই ব্যক্তি বলতেছেন ইন্নী লাম আ'লাম খায়রান কত্তু, ও আমার সন্তানেরা শোনো, আমি জিন্দেগিতে কখনো কোনো নেক কাজ করি নাই, ভালো কাজ করি নাই। তোমরা আমাকে বলেছ আমি তোমাদের ভালো পিতা, তোমাদের কাছে আমার একটা ওসিয়ত হচ্ছে, ইদা মুত্তু, যখন আমি মৃত্যুবরণ করব, যখন আমি দুনিয়ার থেকে চলে যাব, ফাহরিকুনি, তখন তোমরা সকলে মিলে আমাকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিবা, পুড়িয়ে দিবা। সুম্মাসহাকুনি, জ্বালিয়ে দেওয়ার পরে আমাকে একদম গুরু গুরু করে ছাই বানিয়ে ফেলবা। ছাই বানানোর পরে যেই দিন প্রবল বাতাস আসবে, ঝড়ো হাওয়া হবে, ওই ঝড়ো হাওয়ার দিন তোমরা আমার ছাইগুলোকে ঝড়ের ভিতরে উড়াইয়া দিবা। মুসলমান ভাইরারে আমার, সন্তানগুলো তাই করলেন। তার অন্তরে ধারণা ছিল আমি যেই পরিমাণের গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি আল্লাহ তাআলার সামনে দাঁড়াই তাহলে আমার উপায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কঠিন শাস্তি দিবেন। মুসলমান ভাইরারে আমার, এক পর্যায়ে ফাজামাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছাইগুলোকে একত্রিত করলেন। আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা ওই ছাইগুলোকে একত্রিত করতে পারেন কিনা ভাই? সবাই বলেন পারেন কিনা? মুহতারাম হাজিরিন, যখন আমাদের অস্তিত্বই ছিল না তখনই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর ওই ছাইগুলোর তো অস্তিত্ব আছে, আল্লাহ তাআলা একত্রিত করলেন। করার পরে জিজ্ঞাসা করলেন মা হামালুক, এই এরকমটা কেন করছিস? তখন ওই ব্যক্তি বলতেছে মাখাফাতুকা ইয়া রব, ওগো আল্লাহ, আমি আপনার সামনে দাঁড়ানো, আপনার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পেয়েছি। যেই পরিমাণের গুনাহ করেছি, আমি কিভাবে আপনার সামনে দাঁড়াবো, এই ভয় আমার অন্তরে ছিল। আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ তাআলা বলবেন ফাতালাক্কাহু বিরহমাতিক, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই ব্যক্তিকে ঘিরে মাফ করে, ওই ব্যক্তিকে ঘিরে তার গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাকে জান্নাত দান করে দিলেন। কেন করেছেন জান্নাত দান? একটা কারণ ছিল, সে আল্লাহর সামনে হিসাব দেওয়াকে ভয় করেছে। আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি তো সারা জীবন অপরাধ করেছি, এই ভয়টা তার অন্তরে ছিল। আল্লাহ তাআলা তাকে মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের ভিতরে তাকে প্রবেশ করিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এক নাম্বার, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। দ্বিতীয় নাম্বার, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা কিনা নিজেদের নফসের যেই কুপ্রবৃত্তি রয়েছে সেই কুপ্রবৃত্তি থেকে নিজেদেরকে রক্ষা করে, নিজেদের নফসগুলো বলে তোমরা গুনাহ করো, আর সে ওই গুনাহের কাছ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা
ইবনে মাজা 4260 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে নিজের নফসকে নিজের আয়ত্ত নিয়ে এসেছে, নিজের কন্ট্রোলে নিয়ে এসেছে, নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে নিয়ে এসেছে, সে হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। এবং যেই ব্যক্তি মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি গ্রহণ করেছে, ওই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান ব্যক্তি। আর ওই ব্যক্তি হচ্ছে নির্বোধ আর অজ্ঞ ব্যক্তি, যেই ব্যক্তি নিজের নফস অনুযায়ী চলাফেরা করে, নিজের নফসের অনুসরণ করে এবং সে চিন্তা করে যে আমি তো আখেরি নবীর উম্মত, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এই চিন্তা যারা করে এরা হচ্ছে নির্বোধ ব্যক্তি। তা যারা চিন্তা করে যে গুনাহ করতে থাকি না, আমরা তো শেষ নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবনি, এই ধরনের চিন্তা যাদের থাকবে, আল্লাহর রাসূল বলেন এরা হচ্ছে নির্বোধ ব্যক্তি। এরকম চিন্তা করতেই থাকবে, এক সময় আজরাইল এসে তার জানটা কবজ করে নিয়ে যাবে, সে ভালো কাজ করার কখনো সুযোগই পাবে না। শয়তানে ধোঁকা দেওয়ার একটা কারণ এটা হচ্ছে সবচাইতে বড় কারণ, যে জীবনে তো কেউ নেক কাজ করে পার পেতে পারবে না, গুনাহ তো হচ্ছেই, সবাই তো করতেছে গুনাহ, আমাদেরকে তো মাফ করে দেওয়াই হবে। এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে, এরা মনে করবেন শয়তানের 1 নাম্বার ধোঁকায় পড়েছেন। যাদের ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা, খবরদার প্রিয় ভাইয়েরা, ঠিকানা কোথায় হবে একটু চিন্তা করে দেখেন। এমনিই যে আমল করেন সে আমলই তো ঠিক মতো করতে পারি না, ঠিক আছে না, এগুলো মাফ করে দিবেন। আর যদি চিন্তা এরকম থাকে তাহলে মাফ কিভাবে পাবেন? মুহতারাম হাজরিন, যারা কুপ্রবৃত্তি থেকে নিজেদের নফসকে বিরত রাখে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এই হাদিসটা বলেই শেষ করে দেবে ইনশাল্লাহ। তিরমিজি শরীফ 2496 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের রাবি হচ্ছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আল্লাহর রাসূল থেকে আমি এই হাদিসটা 7 বারের চাইতেও বেশি শুনেছি। সুবহানাল্লাহ, 7 বারের চাইতেও বেশি এক সাহাবী আল্লাহর রাসূল থেকে এই হাদিসটা শুনেছেন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাল কিফলু মিন বানি ইসরাঈল। তিনি বলেন বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যার নাম কিফিল। যার নাম কি ছিল ভাই? কিফিল ছিল। তিনি এমন ছিল, লা ইয়াতাওয়াদ্দাউনা মিন যামবিন আমিলাহু, এমন নিকৃষ্ট মানুষ ছিল যে কোনো প্রকারের খারাপ কাজ সে ছাড়ে নাই। যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ তাকে দেয়া হইতো। তো তিনি বলেন যে একবার একজন মহিলা তার কাছে আসলো কিছু টাকা হাওলাত নেওয়ার জন্য। তো হাওলাত নেওয়ার জন্য যখন আসলো, সে তাকে কুপ্রস্তাব করলো যে আমি তোমার সাথে খারাপ সম্পর্ক করব, তাহলে তোমাকে টাকা দিতে পারি। মহিলাটা নিরুপায় হয়ে সে খারাপ কাজের জন্য সে রাজি হয়ে গেল। এক পর্যায়ে যখন সে খারাপ কাজ করার জন্য ওই মহিলার সাথে খারাপ কাজ করার জন্য উদ্যত হলো, ওই সময় মহিলাটা ক্রন্দন করতেছিল। তখন ওই কিফিল ডেকে বলল, তুমি কেন ক্রন্দন করতেছ? আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি? তখন ওই মহিলা ডেকে বলতেছিল, শোনো কিফিল, এই কাজ আমি এমনিতেই করার জন্য তোমার সাথে রাজি হই নাই, অভাব আমাকে এই কাজ করাতে বাধ্য করেছে। আমি ইতিপূর্বে কখনোই এই গুনাহ করি নাই। যদি আমি এই গুনাহ করি, আমি আল্লাহর সামনে কি জবাব দিব, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই জন্য আমি ক্রন্দন করতেছি। যখন মহিলাটা এই কথাগুলো বলেছে, তখন কিফিলের অন্তরের ভিতরে এই কথাগুলো এমনভাবে দাগ কেটেছে। তখন কিফিল বলতেছিল, লা ইয়াসিয়াল্লাহু বা'দাহা আবাদান। মুসলমান ভাইরা আমার, ওই মুহূর্তের ভিতরে কিফিল ডাক দিয়া বলতেছে, শোনো মহিলা, লা আসিয়াল্লাহু বা'দাহা আবাদান, এরপরের থেকে জিন্দিগিতে আমি আর কখনো গুনাহ করব না। আমি নিজের কুপ্রবৃত্তিতে পড়ে অনেক গুনাহ করেছি, তুমি জীবনে গুনাহ করো নাই, তারপরেও আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করতেছ। মহিলা শুনে রাখো, এরপরে আর জীবনে আমি কখনোই গুনাহের ভিতরে লিপ্ত হব না। মুসলমান ভাইরা আমার, যখন ওই মহিলাটা চলে আসলো, আসার পরে এক পর্যায়ে ওই রাত্রির ভিতরে কিফিল ইন্তেকাল করলো। যখন ইন্তেকাল হয়ে গেল, ফাসবাহা
মাকতুবান আলা বাবিহি, লোকেরা যখন তার দরজার কাছে গেল, সকালবেলায় দরজার কাছে যখন লোকেরা গেল, যাওয়ার পরে দেখল ইন্না কদ গফারাকা লিল কিবিল, এত গুনাহ করেছে কিবিল, এমন গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই। যখন সকাল হলো, লোকেরা গিয়ে দেখলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরজার ভিতরে খোদাই করে লিখে দিয়েছে ইন্নাল্লাহ কদ গফারা লিল কিফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে মাফ করে তার জান্নাতের ভিতরে তাকে প্রবেশ করে দিয়েছেন। একটা কারণ ছিল, সেটা কি? সে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহের কাছ থেকে বিরত থেকেছে। আল্লাহ তাআলাকে ভয় করেছে এবং সে গুনাহের কাছ থেকে বিরত থেকেছে। যে হাই, কিভাবে গুনাহের কাজ করি, এই মহিলা জিন্দিগিতে গুনাহ করে নাই, তাই তার এই অবস্থা কন্দন করতেছে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে, আর আমার গুনাহের কোনো শেষ নাই, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই যে অন্তরে ভয় এসেছে, আসার পরে গুনাহের কাছ থেকে বিরত থেকেছে। আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার জিন্দিগির পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন, শোনো দুনিয়ার লোক সকলেরা, আমি কিফিলকে মাফ করে দিলাম এবং আমি তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে এই দুইটা গুণ থাকবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরস্থায়ী জান্নাতের ভিতরে সারা জীবন থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ কি করা ভাই? আল্লাহ তাআলার সামনে পাপ নিয়ে আমি কিভাবে দাঁড়াবো, এই ভয় অন্তরে থাকা। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে খারাপ যেই প্রবৃত্তি রয়েছে, আমাদের খারাপ কাজ রয়েছে, সেই খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই দুইটা গুণ, যেই দুইটা গুণ জাহান্নামীদের, এই দুইটা গুণ বর্জন করে যেই দুইটা গুণ জান্নাতীদের, সেই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করুন সকল, আমিন।